বন্ধুরা, বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে এসে আপনারা কি একটি সুন্দর ফ্যামিলি হোমস্টেতে থাকতে চান? তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওর মারফত আমি দেখাবো বোলপুরের সবথেকে সুন্দর এবং সেরা হোমস্টে, যার রুম, খাওয়া দাওয়া, আতিথেয়তা, ওখানকার ওনারের ব্যবহার, প্রত্যেকটা জিনিস খুবই ভালো। এখানকার খাওয়া দাওয়া পুরোপুরি বাঙালিয়ানাটাকে তুলে ধরা হয়েছে। ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি, মিষ্টি, এবং দুপুরবেলায় আছে সুন্দরভাবে বাঙালিয়ানার একটা থালি, মাছ, ভাত, ডাল, সবজি, শাক, আরও অনেক কিছু। এই সবগুলো খাওয়ার পর আপনারা যদি চান যে শান্তিনিকেতনের চারপাশটা ঘুরে দেখবেন, তাহলে এই হোমস্টের আশেপাশেই কিন্তু আছে অনেক ঘোরার জায়গা, যেমন কঙ্কালীতলা মন্দির, তারপরে এছাড়া আছে নবনির্মিত হওয়া কেদারনাথ মন্দির, এবং এই হোমস্টের আশেপাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং তার পাশাপাশি এই হোমস্টেতে আপনারা থাকলে যে সুন্দর একটা হোমলি ফিল পাবেন, যে একটা সুন্দর ভাইব পাবেন, কারণ এটি শান্তিনিকেতনের জনকোলাহল অর্থাৎ শান্তিনিকেতনের সেই ভিড়ভাট্টা এলাকা থেকে একটু দূরে, একটু অফবিট জায়গায়। আর এই মুহূর্তে এই বসন্তে গেলে আপনারা চারিদিকে কাগজ ফুল, শিমুল ফুল, পলাশ ফুল দেখতে পাবেন এই হোমস্টের চারপাশে। এই হোমস্টেতে চাষবাসও করা হয় অল্প আস্তে। আর ইনি হচ্ছেন অনার, এখানে পুষ্পেনবাবু, খুবই ভালো মানুষ। তো এখান থেকে কিন্তু আপনারা পুরো বোলপুরটা ঘুরে দেখতে পারেন। আর এই যে মন্দিরটার কথা বলছিলাম, এই সেই মন্দির, কেদারনাথের মতো একদম আদলে করে তোলা একটি সুন্দর শিব মন্দির। এখান থেকে আবার আমরা গিয়েছিলাম সোনাঝুরি হাট, যেটা বোলপুর শান্তিনিকেতনের সবথেকে মেন এবং প্রধান আকর্ষণ। এখান থেকে খুবই অল্প, এই হোমস্টে থেকে সোনাঝুরি হাট খুবই অল্প, খুবই কাছে। তারপরে আমরা গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দির, সেখানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করলাম। ওখানকার বোলপুর শান্তিনিকেতনের যে নাচ, সেই নৃত্যকলা দেখলাম। সব মিলিয়ে বেশ ভালোই।